লালকেল্লার সামনে যে গাড়িটিতে বিস্ফোরণ ঘটেছিল সেই গাড়িটি চালাচ্ছিল আত্মঘাতী বিস্ফোরক বহনকারী ডক্টর উমর নবী। তাকে আত্মঘাতী বোমারু হিসেবে আখ্যায়িত করা হয়ে গিয়েছে ইতিমধ্যে, এটা আপনারা জানেন। তার একটা ভিডিও সম্প্রতি সামনে এসেছে, মানে মাত্র কয়েক ঘন্টা আগে এটা প্রকাশ পেয়েছে, এবং সেই ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে তিনি আত্মঘাতী বোম হামলাকে কিভাবে সমর্থন করছে। তিনি এটাকে খারাপ কাজ বলতে একেবারে চাইছেন না। তার বক্তব্য, যারা আত্মঘাতী বোম বিস্ফোরণ ঘটায় তারা নাকি শহীদ, তাদেরকে শহীদ হিসেবে দেখা উচিত। ভেবে দেখুন, একজন শিক্ষিত চিকিৎসক, সেই শিক্ষিত চিকিৎসকের মাথার ভেতরে যাবতীয় বোধ বুদ্ধি সমস্ত কিছু বের করে দিয়ে এর মাথার ভেতরে মৌলবাদ, সন্ত্রাসবাদ সবকিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটাই দেখে রীতিমতো গোটা বিশ্ব হতবাক হয়ে গিয়েছে। একই চেহারা সন্ত্রাসের, এটা কিভাবে সম্ভব? এত শিক্ষিত মানুষটির মাথা কিভাবে এতটা খারাপ হয়ে যেতে পারে? এ মরার কয়েক সপ্তাহ আগে এই ভিডিওটা সে করেছে, এবং আরো মারাত্মক, এই ভিডিওটা আমার বা আপনার মতন সাধারণ মানুষের জন্য নয়, সেও ট্রেনিং দিচ্ছিল, তারও নিজস্ব মডিউল ছিল, সেখানে কিছু যুবককে সে চুজ করত এবং তাদের মাথাকে খেত। কিভাবে খেত বুঝে নিন, তাকে সুসাইড বোম্বার হওয়ার জন্য অনুপ্রাণিত করত। সেই ভিডিও ডেফিনেট দেখাবো আমি আপনাদের, সেই ভিডিও এসেছে, আপনারা অনেকেই দেখেছেন। আমি আজকে একটু বিশ্লেষণ করব। ফার্স্ট পোস্ট তার প্রতিবেদনে হেডলাইন করেছে দেখুন, ওয়াচ, একদমই মানে ওয়াচ করতে বলছে তারা। সেই মানে তাদের যে প্রতিবেদন তার ভেতরে সেই বোমারুর ভিডিওটাও রয়েছে। সেখানে তারা লিখেছে, দিল্লি রেড ফ্রন্ট কার ব্লাস্ট, সাসপেক্ট উমর টক অ্যাবাউট সুসাইড বম্বিং। একেবারে এই সুসাইড বম্বিং নিয়ে সে আবার সমর্থন করেছে। চলুন ঠিক কি বলেছে ভিডিওতে একটু শুনি। One of the very misunderstood concept of what has been labeled as suicide bombing. It is martyrdom operations, and it is being known in Islam. There are multiple contraindications, but there are multiple arguments that have been brought against it. Martyrdom operations. When a person presumes that he is going for sure die at a particular place at a particular time, he goes against the presumption that a particular is going to die in a particular situation. It's not, we don't have situation. তাহলে ভিডিওটা শুনলেন তো? এটার যদি বাংলা করি, মানে একটু তর্জনা করি বাংলায়, তাতে এ স্পষ্টভাবে বলে দিল যে আত্মঘাতী হামলা আমরা যেটা বুঝি সেটা ভুল। এটা আসল অর্থ হচ্ছে শহীদ হওয়া, যেমনটি বলে আর কি, মানে রেডিকালাইজড হলে মানুষজন যেটা করে এ সেটাই করছে। এবং সে বলছে এটা হচ্ছে শহীদ হওয়ার অপারেশন। এবং এই ভিডিওতে তার যে শারীরিক ভাষা, এবং মনোবিজ্ঞানীরা বলছে উমার তার যে মস্তিষ্ক এই সময় ভীষণ ধীরস্থির রেখেছে, এবং তিনি তরুণদের সুসাইড বোম্বার হওয়ার জন্য উৎসাহিত করছে। আপনারাও বুঝতে পারলেন, একেবারে ঝাঁ চকচকে ইংরেজি, শান্ত স্নিগ্ধ, যেন মনে হচ্ছে কোনো একটা বিরাট কাজে তিনি বসেছেন। অথচ সে ওই সমস্ত মানুষদেরকে, হয়তো তার কোয়ালিটিরই মানুষজন সেখানে, হয়তো চিকিৎসকেরাই রয়েছে, নাও থাকতে পারে, তবে যারা রয়েছে তারা কিন্তু তার কথায় মোহিত হয়ে গিয়ে শরীরে বোমটম বেঁধে যেখান সেখান ঝুলে পড়বে।
এই হচ্ছে মোদ্দা কথা। মানে ভারতবর্ষের এই যে চিত্র বর্তমান সময় সন্ত্রাসের, সেটা দেখে কিন্তু অনেকেই আতঙ্কের মধ্যে পড়ে গিয়েছে যে সন্ত্রাসীরা এবার ঠিক কি মডিউল ব্যবহার করছে, যেখানে একেবারে ফিদাইন ধাঁচের হামলা করার জন্য অনুপ্রাণিত করছে। মানে আত্মঘাতী বোম হামলা করার পরিকল্পনা করা হচ্ছে। এবং এটা মারাত্মক যে একজন যুবককে বুঝিয়ে দিচ্ছে যে তুমি শরীরের মধ্যে বোম লাগিয়ে নিজেকে উড়িয়ে দাও, বিভিন্ন মানুষকে মেরে দাও, তোমার জান্নাতে তুমি পৌঁছে যাবে। ভাবুন, এ তো জান্নাতে পৌঁছেছে, এ তো নিজে উড়ে গিয়েছে, হাত পা ঠ্যাং কোথায় কি আছে কোনো ঠিক নেই, এ জান্নাতে গিয়েছে। এটাই যদি তাদের কাছে জান্নাত হয় তো আমার কাছে বলার কিছু নেই, হয়তো এটাই তাদের কাছে জান্নাত। যাই হোক, ভিডিওতে বারংবার তাকে আত্মঘাতী বোম বিস্ফোরণের সপক্ষে একাধিক যুক্তি দিতে শোনা যাচ্ছে। মানে সে আপ্রাণ চেষ্টা করছে যে বোম বিস্ফোরণ বা শরীরে কোনো বোম বেঁধে নিয়ে বিস্ফোরণ করাটা ভালো কাজ, এটাই সে বোঝানোর চেষ্টা করছে। অ্যাকচুয়ালি এই উমর নবী কে? জি নবী ভাটের এ ছেলে ডক্টর উমর নবী এ ফরিদাবাদে আল ফালাহ মেডিকেল কলেজে একজন চিকিৎসক হিসেবে কাজ করছিলেন, এটা আপনারা আগেই জেনে গিয়েছেন। তার মা শামিমা বানু মূলত জম্মু কাশ্মীরের পুলওয়ামা কোয়েলের তিনি বাসিন্দা। 1989 সালে 28শে ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন, মানে এই সন্ত্রাসীরা জন্মগ্রহণ করে। ডক্টর উমর চলমান সন্ত্রাসী নেটওয়ার্কের একটা বড় ধরনের অংশ এবং তার সঙ্গে ডক্টর আদিলেরও যোগাযোগ ছিল বলে জানতে পারা যাচ্ছে। সূত্র যে খবর বলছে, এই উমরের বাবা একজন সরকারি স্কুল শিক্ষক এবং তিনি মানসিক বিকারগ্রস্ত, মানে এক কথায় পাগল। ছেলে এরকম হলে বাবা তো পাগল হবেই, কিছু করার নেই। এবং তিনি নাকি 10-15 বছর আগে তার চাকরি টাকরি ছেড়ে দিয়েছে। পরিবারে 2 ভাই রয়েছে, 1 বোন রয়েছে এবং বোন এবং 1 ভাই বিবাহিত, 1 ভাই অবিবাহিত। পুলিশ ইতিমধ্যেই ভাই এবং তাদের মাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করেছে। সেটা তো করবেই, এটাই বলে বোধহয় জান্নাত পাওয়া। নিজের মা বাবা ভাই সবাইকে জেলে ঢুকিয়ে দিল, এমন কাজ সে করলো। আমার জানা নেই এটা জান্নাত কি জান্নাত না, আমার জানা নেই। তার কাছে হয়তো জান্নাত। নিজের হাত পড়ে আছে এক জায়গায়, পা পড়ে আছে এক জায়গায়, দুর্গন্ধ বেরোচ্ছে, গোটা শরীরের পচন ধরে গিয়েছে। এটা যদি বলে যে খুব ভালো কাজ, এটাই যদি বলে জান্নাত, তো জান্নাত। যাই হোক, কর্মকর্তারা যেটা সন্দেহ করছে যে ডক্টর উমর চিকিৎসা পেশাদারের একটি নেটওয়ার্কের মধ্যে ছিলেন এবং ইনি এনক্রিপ্ট করা টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে মৌলবাদী হয়েছিলেন। এটা প্রাথমিকভাবে অনুমান, একদম ফরিদাবাদ মডিউল হিসেবে বর্ণনা করেছেন। এবং শ্রীনগরের সরকারি কলেজে সে কাজ করত, সেখান থেকে ডিগ্রি অর্জন করে, পরে জেএম অনন্তনাগে সিনিয়র রেসিডেন্ট হিসেবে কাজ করে, পরে স্থানান্তরিত হয়ে সে দিল্লি চলে আসে এবং বর্তমানে তো আপনারা জানেন যে ফরিদাবাদে আল ফালাহ মেডিকেল কলেজে ছিলেন এবং সন্ত্রাসী কাজকর্ম করছিলেন। যাই হোক, এই যে ভিডিও, এই ভিডিওটা আসার পরে প্রত্যেকে খুব চিন্তিত হয়ে পড়েছে যে একজন শিক্ষিত মানুষ কিভাবে এতটা রেডিকালাইজড হয়ে যেতে পারে, তার মাথা এতটা কিভাবে খারাপ হতে পারে। আপনারা নিজেও বুঝতে পারছেন তার কথাবার্তা শোনার পরে যে সে নিজে কতটা সন্ত্রাসী মনোভাবাপন্ন। আর যারা সন্ত্রাসী মনোভাবাপন্ন তারা তো খুব সহজে এগুলোকে ক্যাচ করতে পারবে। তবে সাংঘাতিক এক পর্যায়ে কিন্তু ভারতে এলো, এদের এত সহজে কিন্তু দূর করা সম্ভব নয়। এর আগের দিনের ভিডিওতে বলেছি, একেবারে চীন মডিউল যদি না নিয়ে আসা হয় এদের কিন্তু ঠিক করা খুব মুশকিল। এই রকম মানসিকতা যদি সামান্যতম বোঝা যায় যে এর মধ্যে এই রকম ধর্মীয় মৌলবাদী অতিরিক্ত আকারে ঢুকে গিয়েছে, চরমপন্থা অতিরিক্ত আকারে ঢুকে গিয়েছে, দেনান্দান তাকে সেখান থেকে তোলো, ডিটেনশন ক্যাম্পে ভরো, সেখানে গিয়ে তার মগজ ধোলাই করো, না তো গোটা দেশটাকে এরা শেষ করে দেবে। এটা রোগ। এই রোগ থেকে নিস্তার পেতে গেলে চীনের মডিউল ছাড়া কোনোভাবেই আমার মনে হয় না ভারতবর্ষ থেকে এদের তাড়ানো সম্ভব।
কারণ যেভাবে শিরায় শিরায় ঢুকে গিয়েছে তাতে খুব মুশকিল। এতদিন অশিক্ষিতরা ছিল, তাও একটা টার্গেট ছিল যে না ঠিক আছে ভাই অশিক্ষিত এই সমস্ত কাজকর্ম করছে, কাজেই সেখানে শিক্ষার আলো দাও, সেখানে উন্নতি দাও, সেখানে আলো দাও, বাতাস দাও, মানে বাড়িঘর দাও, সব কিছু করেছে। কিন্তু কাশ্মীরে সরকার কাশ্মীরকে ঢেলে সাজাচ্ছে, অথচ দেখুন কি অবস্থা সেখানকারই ছেলে, দেখুন হালটা দেখুন। মানে ভালো করে আপনি তাকে শুতে দিন, ভালো বিছানা দিন, এসি কি বলবো কামরা দিন, ভালো পয়সা দিন, অথচ তার মাথা বিগড়ে আছে, সন্ত্রাসবাদ তার মাথায় বনবন করে ঘুরছে। সেটা সরানোর উপায় শুধু আর শুধু যেভাবে চাইনিজরা এদেরকে জব্দ করে রেখেছে, গোটা চাইনিজে এখনো পর্যন্ত 2017 সাল থেকে এখনো পর্যন্ত একটা সন্ত্রাসবাদী হামলা দেখাতে পারবেন না। আমি এর আগের ভিডিওতে বলেছি একটা না। আর এটা ভারতেও করতে হবে, তবে বাঁচা যাবে। না তো এই সন্ত্রাসবাদী পোকা যেভাবে শরীরের ভেতর মানুষের ঢুকেছে মারাত্মক পর্যায়ে গিয়ে পৌঁছবে। যাই হোক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর আজকের প্রতিবেদন কিরকম লাগলো অবশ্যই বলবেন। আর তারই সঙ্গে উমরের ভিডিওটা আপনারা দেখলেন, এটার পরে আপনার কি মনে হয় এর মাথায় যে শিক্ষাগুলো এতদিন ধরে ঢুকেছিল সেগুলো কোথায় গেল অবশ্যই জানাবেন আপনারা। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।